এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আর আজকে আমরা ঘুরে দেখব কক্সবাজারের সৌন্দর্য বর্ষায় কেমন থাকে। তো চলুন আপনাদেরকে নিয়ে শুরু থেকে শুরু করা যাক। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসবে। একটু পরে আমাদের বাস চলে আসবে। আর প্রথমে আমরা চিটাগং যাবো, চিটাগং থেকে কক্সবাজার। আর এটার কারণ লাস্টে বলবো। আমাদের আজকের যাত্রাটা শুরু হয়েছে নেত্রকোনা থেকে। আর নেত্রকোনা থেকে ডিরেক্ট বাস নাই কক্সবাজার পর্যন্ত, যার কারণে আমরা প্রথমে চিটাগং যাব। চিটাগং থেকে আমরা কক্সবাজার যাব। আপনারা চাইলে যারা ঢাকা থেকে যেতে চান তারা সরাসরি কক্সবাজারে চলে যেতে পারেন। সেক্ষেত্রে বাসে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 1300 টাকা, আর ট্রেনে করে গেলে 700 টাকার মতো আপনাদের ভাড়া পড়বে। আমাদের ভাড়া পড়েছিল নেত্রকোনা থেকে চিটাগং পর্যন্ত 700 টাকা করে। ফাইনালি আমরা চিটাগং পৌঁছে যাই এবং চিটাগং থেকে আমরা আরেকটা বাসে করে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই চিটাগং যেই বাস কাউন্টার, ওইখানে প্রচুর পরিমাণে স্ক্যামার থাকে এবং প্রচুর পরিমাণে ফেক বাস থাকে। ঠিক আছে, একই নামে ভিন্ন ভিন্ন বাস থাকে। তো আপনারা যেটা করবেন, অবশ্যই অফিসিয়াল যেই কাউন্টার থাকে ওই কাউন্টার থেকে টিকিট কাটবেন। আর আমাদের চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া পড়েছিল 300 টাকা। আপনি যদি হানিফ সৌদিয়া অথবা মার্সা দিয়ে যেতে চান তাহলে 360 টাকার মতো পড়বে। আমাদেরকে প্রথমে বলেছিল এটা হানিফ গাড়ি, তো আমরা টিকিট কাটার পরে দেখি যে এটা হানিফ সুপার লেখা। ফাইনালি আমরা এখন পৌঁছে গিয়েছি কক্সবাজারে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ডলফিন মোড়ে। আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কলাতলি বাস টার্মিনালে, আর ওইখান থেকে আমরা অটোতে করে 10 টাকা করে সরাসরি চলে এসেছি ডলফিন মোড়ে। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা নিজে হেঁটে হেঁটে হোটেল খোঁজার। বর্ষাকালে এই হলো রাস্তার অবস্থা, ড্রেন করার কারণে আসলে এমন ওলটপালট। তো ফাইনালি আমরাও হোটেলটা পেয়ে যাই এবং হোটেলের ভাড়া পড়েছিল 1200 টাকা। এই হচ্ছে রুম, সিঙ্গেল বেডের একটা রুম। এটা হচ্ছে রুম। আর এদিকে একটা বারান্দা আছে, ব্যালকনি, যদিও ছোট অনেক, বাট খারাপ না। না থাকার মতোই। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ভালোই। এটা নন এসি কিন্তু, ঠিক আছে। এটার ভাড়া পড়ছে 1200 টাকা। 1500 টাকা চাইছিল, বাট পরে বললাম যে কিছু কম রাখা যাবে কিনা, ওনারা সেটা 1200 টাকায় কনফার্ম করছে। ওভারঅল নাইস। আশেপাশে যা দেখলাম, ঠিক না নিশাদ, তার থেকে বেশ ভালোই। ইচ্ছা করলে 3 জনও থাকতে পারবেন, আরো বেশি থাকা যাবে। হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে বিচের দিকে যাব, তারপর ওদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি সুগন্ধা বিচে। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজারে আসা, সমুদ্র সৈকত দেখা, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগতেছিল এবং খুব বেশি এনজয় করতেছিলাম। বাট একটা জিনিস খুবই আমাকে আপসেট করে, সেটা প্রচুর পরিমাণ মানুষ ছিল। তো আপনাদেরকে আমি একটা জিনিস গাইড করব, সেটা আপনারা প্রথমেই যেটা করবেন, এই জায়গায় খুব বেশি সময় না কাটিয়ে সরাসরি চলে যাবেন লাবণী বিচে। কারণ এই বিচটা থেকে অনেক হালকা ওই বিচটা। আমার পেছনে ঢেউগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, তবে অনেক পর্যন্ত ঢেউগুলো, অনেক ঢেউয়ের কারণে পেছন সাইড দেখা যাচ্ছে অনেক। জুনায়েদ আহমেদ খান আবির থাকলে ভালো হইতো। আজকে যেই ওয়েদারটা ছিল, এটা হয়তো লাকিলি পাইছি, খুব সুন্দর ছিল। আপনারা আসতে পারেন। আর আরেকটা যেটা, সেটা
অবশ্যই হচ্ছে যখন হোটেল থেকে বের হবেন, মানে বিচে আসবেন, সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে আসবেন, তখন অবশ্যই স্যান্ডেল প্যান্ডেল যা আছে সব হোটেলে রেখে আসবেন। কারণ এই জায়গায় আসলে আপনার ভিজতে মন চাইবে, গোসল করতে মন চাইবে, তো ওই প্রিপারেশন নিয়েই আসবেন। পানির কালার এখন গোল্ডেন কালার হয়ে গেছে। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। সমুদ্রের এক সৌন্দর্য, পাহাড়ের এক সৌন্দর্য, নেচারের আরেক সৌন্দর্য। মানে পৃথিবীটা আসলে সৌন্দর্যে ঘেরা, বুঝতে পারছেন? এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে, ঘুরতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই টাকা। অনেকেই বলে যে আসলে টাকা আসলে কিছুই না, অথবা লাগে না, অথবা টাকাই আসলে সবকিছুর মূল না। আসলে সবকিছুর পেছনে আসলে টাকাই সবকিছু, বুঝতে পারছেন? এই যে এত সুন্দর একটা ভিউ, এটা কিন্তু কেউ আমার ফ্রিতে দেখাইতেছে না, অথবা আমিও ফ্রিতে উপভোগ করতেছি না। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমার খরচ করতে হয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে যখন বেরিয়েছি খরচ করেই কিন্তু বেরিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে টাকা কামান, তার সাথে সাথে হচ্ছে ঘুরে বেড়ান। হ্যাঁ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর পৃথিবী, সেটা দেখুন, দেখার জন্যই আসলে ক্রিয়েট করছে। তো টাকা কামান, তার পাশাপাশি হচ্ছে দেখুন। ঋষাদ, ব্যাগে আসো, পানি আসতেছে অনেক, পানি আস্তে আস্তে অনেক বেশি উপরে উঠবে। তো যেটা আর কি মেইন পয়েন্ট, অবশ্যই হচ্ছে আপনারা টাকা কামান আর তার পাশাপাশি ঘুরুন। ঠিক আছে, বিষয়টা এমন না যে খালি ঘুরবেন। ঘুরতে গেলে অবশ্যই আপনার টাকার নিড। আবার এমন না যে টাকা কামাইতে কামাইতে নিজেকে এত ব্যস্ত করে ফেলেন যে নিজের জন্য সময় বের করতে যেন আপনার ভাবতে হয়। বিষয়টা আসলে কখনোই নিজের এত ব্যস্ত বানানো যাবে না। কাজের ফাঁকে ফাঁকে, টাকা কামানোর ফাঁকে ফাঁকে আসলে ঘুরতে হবে, জীবনকে এনজয় করতে হবে, লাইফকেও এনজয় করতে হবে, এই আর কি। আমরা অনেকটা সময় ব্যয় করে চলে আসলাম লাবণী বিচে, এবং লাবণী বিচে এসে আমি খুবই অবাক, কারণ এইটার ভিউটা আরও বেশি সুন্দর ছিল এবং মানুষজনও খুব কম ছিল। আমরা এখানে আসতে আসতে একটু লেট করে ফেলেছিলাম, যার কারণে খুব বেশি সময় এখানে কাটাতে পারিনি। এখানে আসার সাথে সাথেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কিছুক্ষণ সময় এখানে থেকে তারপর আবার হোটেলে ব্যাক করে যাই। আপনারা যেটা করবেন, অবশ্যই ফার্স্টে হচ্ছে এখানে আসবেন এবং এখানে এসে এখানের ভিউটা এনজয় করবেন, উপভোগ করবেন সুগন্ধাতে না গিয়ে। আজকের মেরিন ড্রাইভ যাত্রাটি এখান থেকেই শুরু করতেছি। আর আমার ভাড়া পড়েছিল 1200 টাকা। প্রথমে উনি 1500 টাকা চেয়েছিল, বাট পরে 1200 টাকায় আমি কনফার্ম করি। আর লোকটি খুবই আন্তরিক একটি লোক, খুব ভালো মনের একটা মানুষ। আমি হচ্ছে ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা ঘুরতে পারেন। উনি ওনার মতো করে ঘুরিয়ে দেখাবে, খুবই ভালো একটা লোক। মেরিন ড্রাইভের সুন্দর রাস্তাটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হিমছড়ি পাহাড়ের সামনে। আর পাহাড় থেকে খুব সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করা যায়। আমরা দেরি না করে তাড়াতাড়ি করে উঠে গেলাম সমুদ্র সৌন্দর্য দেখতে পাহাড়ের উপরে। আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন, চলুন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৌন্দর্য দেখার জন্য আপনাকে খরচ করতে হবে 30 টাকা এবং আপনার শরীরের এনার্জি। নিচে হচ্ছে এন্ট্রি ফি থাকে, তো 30 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর এন্ট্রি করতে হয়। আর বেশ খানিকটা উপরেই উঠতে হয় মোটামুটি। দূরেই সমুদ্র দেখা যাচ্ছিল, আর সমুদ্রের পানিটা কেমন যেন আকাশি কালার ছিল, দেখতে খুব ভালোই লাগতেছিল। উপর থেকে খুব এনজয় করতেছিলাম, মনে হচ্ছিল না যে নিচে নামি, বাট নিচে নামতেই হবে, কেননা আরও 3-4টা স্পট বাকি ছিল দেখার মতো। মজার একটা বিষয় হচ্ছে, এত উপরে দাঁড়িয়েও খুব সুন্দরভাবেই সমুদ্রের সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম, যা আপনার মনকে একদম টোটালি ফ্রেশ করে দিবে। খুব ভালো লাগতেছিল দাঁড়িয়ে থেকে। হিমছড়ি পাহাড় দেখে এখন যাত্রা শুরু করলাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝাউবন। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা চলে যাব লাল কাঁকড়া বিচে। আমরা এখন লাল কাঁকড়া বিচেই
আছি। সামনে আপনার হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাবেন, তবে এখানে কোনো ধরনের ফি লাগে না। আর তার সামনে দেখতে পাবেন একটি কাঠের ব্রিজ, আর এই ব্রিজ পার হলেই আপনি আসলে লাল কাঁকড়া বিচে পৌঁছে যাবেন। এখন হচ্ছে লাল কাঁকড়া বিচে আমরা যাচ্ছি, আর পাশেই হচ্ছে মানে মাঝখান দিয়ে যাওবন, খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। নোটিশ আছে যে যাওবনে প্রবেশ নিষেধ, এরপরেও হচ্ছে অনেক লোকেই যাচ্ছে, অনেকেই যাচ্ছে। খুবই সুন্দর একটা ভিউ। এটাই হচ্ছে লাল কাঁকড়া বিচ। এটা হচ্ছে যদি সকাল 7টা-8টার মধ্যে বিচে আসা যেত তাহলে হচ্ছে লাল কাঁকড়া দেখতে পারতাম। এটা হচ্ছে আমাদেরকে ইনফরমেশনটা দিছে, যার অটো দিয়ে আসলাম উনি হচ্ছে এই ইনফরমেশনটা দিল। খুবই অসাধারণ, মানে আসলেই মানে খালি চোখে না দেখলে আসলে বোঝা সম্ভব না যে এত সুন্দর। আমার সামনের যে ভিউটা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর। এই জায়গাটা এমন যে আসলে সারাদিন বসে থাকতে মন চাইবে, খুব সুন্দর। তবে লাল কাঁকড়া বীজ, সরি, লাল কাঁকড়া দেখতে পারতাম যদি সকালে আসতাম। আমরা সকালে আসি নাই, দ্যাটস ওয়াই দেখতেও পারি নাই। এই সাইডের ভিউ থেকে আমার পেছন সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর। ক্যামেরায় আসলে দেখানো সম্ভব, মানে আসলে ক্লিয়ারলি আসে না ওইভাবে, কিন্তু আপনি যদি খালি চোখে দেখেন ভাই, মাশাআল্লাহ, কি সুন্দর, আল্লাহ, মন ভালো হয়ে যাবে। দেখেন একবার, এত সুন্দর। মানুষজন নাই, খুব কম। ওই যে একটা ঘর দেখা যায়, ওইখানে রেয়া একটা ছবি টবি তুলে ঠিক আছে, ঠিক আছে। লাল কাঁকড়া বিচের ভ্রমণ শেষ করে আমরা এখন ছুটে চলেছি মিনি বান্দরবন একটি জায়গায়, যেখানে রয়েছে পাহাড়, আর জায়গাটা আসলেই বান্দরবনের মতো একটা ফিল দিবে আপনাকে। দিনের মনে করেন সূর্য আলো টালো থাকলে এইসব জায়গায় ছবি তুলবে, সেই দেখা যেত। ঠিক আছে। মামু, রাস্তা ঠিক আছে না? পারিব না? হ্যাঁ, পারলে ওই মামা এই জায়গার থেকে আস্তে 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 রাস্তা আছে, উঠবেন। এখানে কোনো টিকিটও লাগে না, কোনো কিছু লাগে না। ওই একটা, এই দুইটাই আছে, কিন্তু এইটাই আগে উঠেন। উঠলে এই পাশে এই যে রেজুয়ার খালে, এদিক দিয়ে না ভাই? হ্যাঁ, উঠছিল। নিশাদ, আসো। আমরা এই মুহূর্তে হচ্ছে, এটাকে বলে হচ্ছে মিনি বান্দরবন। পাহাড়টা ভালোই উঁচু, তবে কাদা তো, একটু স্যান্ডেল খুলে যাওয়াটাই বেটার। স্যান্ডেল খুললাম, খোলার পরে
উঠতেছি। ও খুব সুন্দর। ও নাজারা, এই জায়গার ভিউটা অসাধারণ ছিল। এটাকে বলে মিনি বান্দরবন। আর আজকে যিনি হচ্ছে অটো ড্রাইভার, উনি খুবই অসাধারণ একটা লোক। হচ্ছে এই জায়গায় আমাদেরকে আনছে। সচরাচর এদিকে আসলে কেউ আসতে চায় না, এদিকে সচরাচর খুব কম 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 মানুষ আসে আর কি। তবে খুব সুন্দর। নিশাদ, 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 খুবই সুন্দর। মূলত একা উঠতে একটু আনইজি ফিল হচ্ছে। নিশাদ কই আসো, তাড়াতাড়ি আসো নিশাদ, এই জায়গায় সময় কিন্তু বেশি দেওয়া যাবে না। খুবই সুন্দর। রোদ থাকলে আরো বেশি ভালো লাগতো আর কি। কেউ যদি ট্রেকিং করতে চান, পাহাড়ি ট্রেকিং করতে পারেন, এদিকে চলে আসবেন। তবে বৃষ্টির দিনে আসলে পাহাড়ে না চড়াটা বেস্ট অপশন বলে আমি মনে করি। খুবই সুন্দর। অনেক উপরে, অনেক, মোটামুটি আমি জানি না আসলে ক্যামেরাতে দেখেন ভালো উপরে, ভালোই উপরে, আমি অনেক উপরে। এই জায়গা থেকে দেখেন ভিউটা। ও অবশ্যই হচ্ছে এই মিনি বান্দরবন ঘুরে যাবেন। সমুদ্রের পাশাপাশি যখন এই ভিউটা দেখবেন তখন মন আরো জুড়ে যাবে। সামনে হচ্ছে একটা ঘরের মতো আছে, ওই জায়গায় বসতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর। ও বাবা, স্লিপ খাইছিলাম মাত্র। ও মাশাআল্লাহ। ও কি দৃশ্য, মাশাআল্লাহ। মানে কক্সবাজারেও যে এত সুন্দর পাহাড় আছে, এটা সত্যি আকর্ষণীয় একটা ব্যাপার। খুব সুন্দর। দেখেন চারপাশে পাহাড়, ওই জায়গায় একটা হচ্ছে ঘর আছে, আর এদিকে এই যে এদিকে একটা ঘর আছে, আর আমি হচ্ছে একটা ঘরে আছি। খুবই সুন্দর। ওই যে ওইটা মেবি হয়তো কোনো নদী, ঠিক আছে, কোনো একটা নদী, আর এদিকে পাহাড়। ভাই চলে আসেন কক্সবাজার চলে আসেন, পাহাড় সমুদ্র সব একসাথে ভিজিট করেন। অসাধারণ। আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লাগতেছে, আশা করি আপনাদেরকেও, মানে আপনাদের কাছেও ভালো লাগবে। খুব সুন্দর। এই জায়গায় বসে একটু রেস্ট করতে পারেন, কিছুক্ষণ বসে থাকতে, মানে আমরাও বসতাম, আমি বসতাম, বাট আমাদের অলরেডি লেট হয়ে গেছে। আমরা বেরোইছি দুপুর 12টার দিকে। যদি আমরা আরেকটু সকাল সকাল বেরোইতাম তাহলে এই জায়গাটা একটু সময় কাটাতে পারতাম। জায়গাটায় খুব সুন্দর। আমরা এইটার পরে হচ্ছে ইনানিতে যাব। আমরা বলছিলাম যে লাল কাঁকড়া বীচ থেকে সরাসরি ইনানিতে যাব, বাট ইনানি যাই নাই, ইনানি না গিয়ে মিনি বান্দরবন চলে আসছি। ওহ কি নাজারা, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর। এক ট্রিপে দুই ফিল। এদিকে হচ্ছে পাহাড়, ওইদিকে হচ্ছে সমুদ্র।
এই মুহূর্তে আমি এই জায়গায় একাই উঠছি। আমার কাজিন নিশাদ ও আসে নাই, ও আসলে একটু মোটা মানুষ, আর মাটির পাহাড়ে উঠতে ওর জন্য একটু ঝামেলা, এই কারণে ও আসে নাই, আমি একাই আসছি। আর এই হোল জায়গাটাতে এখন আছি, আশেপাশে কোনো মানুষ নাই, কিন্তু কোনো মানুষ নেই। অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন আপনারা, মিনি বান্দরবন, হাইলি রিকমেন্ডেড, খুব সুন্দর। রেজুয়ার ব্রিজ না, এই যে উপর থেকে আমরা হচ্ছে যেই খাল অথবা নদীর মতো দেখলাম, লেকের মতো দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ওইটা না? খুবই সুন্দর। আর এগুলাই তো এই যে সম্পান নৌকা বলে না এগুলোরে? আমরা হচ্ছে এখন সরাসরি পাটুয়ার টেক চলে যাচ্ছি। আসার পথে আমরা ইনানি দেখবো। ওই যে ওই ব্রিজ, ও সেই সেই বাবা। এখানে আপনার কি ভালো লাগছে? এটা কথা বলছিলেন না, আগে যাবো আমরা। এটা তো ফেমাস, এটা কি, এটা কোন জায়গায় পড়ছে? এটা আপনার ভিতরে ব্রিজ কি আসার সময় দেখবো? আসার সময় ব্রিজটা আমি বৃষ্টির যখন কেউ পাইনি, এখানে জনগণ বলতে পারে না। কোন এক সময় সেন্ট মার্টিনের জাহাজ এখান থেকে ছাড়বে। সেন্ট মার্টিন, হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখছি। এখান থেকে ছাড়তো, আর সেন্ট মার্টিন তো বন্ধ। আর নরমালি চালু হইলে আবার কি এই জায়গা থেকে ছাড়বে? না, ওই কলকাতা নদী আসলে প্লেনের প্রতি জাহাজের থেকে ছাড়বে। আসার সময় তাহলে এটার কাছে দাঁড়ায় ছবি তুলে। হ্যাঁ, এখানে তো বিশ্বের হ্যাঁ? না বলি গেল এখানে আমরা অযথা সময় নষ্ট না করি না, এই জায়গায় অনেক ভালো। সেই আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে গেলাম পাটুয়ার টেক। আর ওই জায়গাটা হচ্ছে আজকে আমার দেখা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ওইটাই। আর ড্রাইভার মাম আমাদেরকে সেটাই বলতেছিল বারবার যে আপনাদেরকে আসলে আমি নিয়ে যাই, আমার মতো করে ঘুরাই, আপনারা ইনানি না গিয়ে সময় নষ্ট না করে চলেন সরাসরি পাটুয়ার টেক। আর ইনানি বিচের আরও অনেক পরে হচ্ছে পাটুয়ার টেক, ওইখানে সচরাচর সবাইকে নেয় না। নর্মালি হচ্ছে ইনানি অনেক ভাইবে থাকে, যার কারণে ইনানি পর্যন্তই মূলত হচ্ছে রিজার্ভ করা গাড়িগুলো নিয়ে যায়। তবে আপনারা অবশ্যই ইনানি বেচে না গিয়ে সরাসরি চলে যাবেন পাটুয়ার টেক। ওই জায়গাটা দেখলে আপনাদের মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে, অনেক সুন্দর। আর ফাইনালি আমরা হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম পাটুয়ার টেক কক্সবাজার। আমার দেখা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা, আমি বারবার বলতেছি, কারণ এই জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা ছিল। পাটুয়ার টেক প্রচুর ঠান্ডা বাতাস, সেই হচ্ছে পাটুয়ার টেক। ও কি ভিউ! আপনারা আসলে ইনানি না গিয়ে এই জায়গায় আসা উচিত আপনাদের। ও মাশাআল্লাহ, বিরাটার ভিউ।
সৌন্দর্যটা নিজের মতো করে উপভোগ করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। এই সৌন্দর্যটা দেখার পরে আসলে আপনার প্রিভিয়াস যত সৌন্দর্য দেখে এসেছেন, যতগুলা দৃশ্য, যতগুলা ভিউ আপনারা আপনার চোখে ক্যাপচার করেছেন, সবগুলোই আসলে তুচ্ছ মনে হবে এটার কাছে। আর আমরা যদি আরও একটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে আরও গভীর পর্যন্ত যেতে পারতাম, কারণ এই কালো পাথরগুলো আরও অনেক দূর পর্যন্ত আছে। আর এখন জোয়ার চলতেছিল, যার কারণে পানি অনেক উপরে চলে আসছে, নয়তো আরও গভীর পর্যন্ত আমরা যেতে পারতাম। ভাই এগুলো কি তুলেন? চিংড়ির না? ওই যে না, ওই যে হ্যাঁ, সাদা তাই না? রাইট রাইট, হ্যাঁ। এই জায়গাটা দেখে অনেকটা ইন্ডিয়ার কেরালার মতো লাগতেছিল। পাশেই নারকেল গাছ ছিল অনেক রাস্তার সাইডে। আর এটা পাটুয়ার টেকের পাশের বিচ। ছবি তোলার জন্য এসেছি। একটা কষ্টের বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম লোকই হচ্ছে ভিডিও দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। সেটা খুব দুঃখজনক একটা বিষয়, অবশ্যই আমার এটা কষ্ট লাগে। আপনারা যখন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তখন আসলে মনে একটা আনন্দ জাগে, আরও নতুনভাবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চিন্তা ভাবনা আসে, মন ভালো থাকে। তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দ্যাটস ইট। ওকে, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমিও যেন ভালো থাকি, দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। মাত্র একটা ঝিনুক পেলাম, খুব সুন্দর। তারা ছবি তুলি, হ্যাঁ।